আমার হাজবেন্ড আতিক বিয়ে হওয়ার 5 দিন পরে আমার আম্মু আতিককে নিয়ে ভাগি গেছে। মেয়েকে বিয়ে দেওয়ার 5 দিন পর সেই মেয়ের জামাই আতিকের সাথে পালিয়েছেন শাশুড়ি। জানা যায় আতিকের সাথে বিয়ে দেওয়ার জন্য স্বামীর সাথে তর্ক বিতর্ক করেন স্ত্রী। এক পর্যায়ে মেয়েকে বিষ পানি হত্যার হুমকি দেওয়া হয়। স্ত্রী চাপে পড়ে আতিকের সাথে মেয়েকে বিয়ে দিতে রাজি হন স্বামী বাতের। আমার আম্মু আমার সারা রাত ধরে জাগায়া বুঝাইছে যে ছেলেটাকে তুমি বিয়ে করো না, মিম অনেক সুখী হইবা, ছেলেটাও অনেক ভালো, ছেলেদের বাড়ির মানুষরাও অনেক ভালো। তারপরে এটি বুঝাইয়া আমার আব্বুরে ধমক দামকে আব্বুরে কইছে যে তুমি যদি বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মেরে ফেলবো। এরপর মেয়ের সাথে আতিকের বিয়ে হলো। ঘটনাটি এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বিয়ের 5 দিন পর যা ঘটলো তা শুনলে আপনি অবাক হবেন। আতিকের সাথে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার 5 দিন পর উধাও হয়ে যায় শাশুড়ি। বিয়ে দেওয়ার পরে বিয়ের 5 দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না, পাই না। আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে আমার আম্মু কয়েকদিন থেকে আমাদের কাছে, তারপর ওই ছেলের সাথে আম্মু গেছে গা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের গ্রামে একটি ভাড়া বাসায় মেয়ের জামাই আতিকের সাথেই পাওয়া যায় তার শাশুড়িকে। জিজ্ঞাসাবাদে আতিক জানায় শাশুড়ির সাথে তার বিয়ে হয়েছে। আমি খুঁজতে খুঁজতে আমার আত্মীয় স্বজন বাড়ি ঘুরে হয়রান। পরে একদিন আমি একটা ছেলে বললো যে লতিফপুর থেকে এই বাজার নিয়ে লতিফপুর যাচ্ছে। এভাবে লতিফপুরে খুঁজলে আমি ওর পিছে পিছে দেখি ওই বাসায় যা ভাত খাইতেছে। আমি জানালা দেবো কি বললাম যে এখানে সে উল্টে হুমকি দিল যে তোকে আমি এতদিন মারি নেই, তোকে আমি কিছু করি নেই, তোর মেয়েদের বাইরে ফেলে নেই, তাই ভালো, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি পুলিশে দেবো, তোকে আমি যা খুশি তাই করতে পারি, এমন ধরনের কথা আমাকে হুমকি দিল। পরে আমাকে বললো তুই এখান থেকে যা, আমার ওর সাথে বিয়ে হয়েছে। তখন ওই বাড়িওয়ালাকে আমি বললাম, বাড়িওয়ালা বললো যে না, ওনারা স্বামী স্ত্রী বলে রুম নিছে, আপনি এখানে কিছু বলতে পারলেন না। ভুক্তভোগী মেয়ের সাথে এমন ন্যাক্কারজনক কাজ কিভাবে করতে পারলো, এমন প্রশ্ন রেখে মায়ের বিচার চেয়েছেন মেয়ে। তারা বিয়ে করছে, বিয়ে করে এক বাসায় রুম নিছে, রুম নিয়ে থাকে তারা। সুস্থ বিচার চাই এটার। আমার মা আপন মা হয়ে এটা কিভাবে করলো? এমন ঘটনা ঘটেছে গাজীপুরের কোনাবাড়িতে। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। একই সাথে শাশুড়ির বিচার চেয়েছেন তারা। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে ভাই আমাদের এলাকায়। একটা মেয়ের সংসারের মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর নাই। এই যে আমাদের জানা মতে অত এলাকায় নাই। আমরা এর সুষ্ঠু বিচার চাই, এরকম ঘটনা যেন আর কোথাও না ঘটে। মেয়ের জিজ্ঞাসা করলাম যে বিয়ে যে বলছেন আপনার মেয়ের জামার কাছে, যে এটা কিভাবে কয়, এটা তো আমার মেয়ে না, এটা সতী। পরে মেয়ে বলছে যে এটা সতীন কি, আজ তুমি আমার সতীনের মেয়ে কথা বলছে। বলার পরে তখন আমরা অন্য লজ্জায় কোনো কথা বলতে পারি না, কারণ আমাদের ঘর সংসার আছে, ফ্যামিলি আছে সমাজে, এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি না। কিন্তু এটার ঘটনা সত্যতা যাচাই করে এটার শরীর তদন্ত করে এটার বিচার করা হোক। এদের আমি ফাঁসি চাই দুজনে। এটা যে একটা কাজ হয়েছে, এটা যখন একটা ঘৃণাজনক কাজ, এটা একটা আমার সুষ্ঠু বিচার চাই। আর আমরা কঠিন একটা শাস্তি দাবি করছি, যাতে এই ধরনের ঘটনা আর কোনো বাসায় না হয়।